जय हिंद बंधुरा सुपर ट्रेडार्स इंडिया यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाई। तो आजकेर এই ভিডিওটি বিশেষ 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 গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনুগ্রহ করে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনার পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন, অনেকেরই অনেক রকম প্রবলেম হয় যে কোন স্টকটা ভালো কোন স্টকটা খারাপ, অনেক কিছু জিনিস যেগুলো আপনারা নিজেরা চয়েস করতে চান। ঠিক এই রকমভাবেই আপনার পছন্দ মতো কোন স্টকটা আপনার আপনি যেরকম টাইপের স্টক পছন্দ করতে চাইছেন ঠিক সেই রকম স্টক আপনার সামনে এক ক্লিকে চলে আসবে খুব সহজভাবে। সেটা কি করে সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন। এই ভিডিওটি দেখার পর আপনার কোনো ডাউট থাকবে না এবং আপনি পুরো ক্লিয়ারভাবে নিজেই কিন্তু আপনার পছন্দের মতো স্টক বাছাই করতে পারবেন। যেমন আপনি যে কোনো কিছুই দিতে পারেন, যেমন আপনি মার্কেট ক্যাপ কত চাইছেন, কোম্পানির পি রেশিও কত আছে, এই রকম যাবতীয় যা কিছু, শেয়ার হোল্ডিং প্যাটার্ন কত চাইছেন, সমস্ত কিছু ডিটেলসে আপনি যা যা করবেন এবং সেটা কিভাবে করবেন, কোন প্রসেসে করবেন, কিভাবে খুঁজবেন, এই সমস্ত ব্যাপারটাই সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আজকের এই ভিডিওটি দেখার পর। তো অনুগ্রহ করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি বিশেষ করে আমি আপনাদের বোঝাবো না। আপনারা অনেকেই জানেন যে আমাদের মধ্যে একজন আছেন যিনি হচ্ছে বিদ্যুৎ দা। তো বিদ্যুৎ দা কিন্তু এই ভিডিওটি খুব সিম্পলভাবে একদম খুব দারুণ করে বুঝিয়ে দিয়েছেন আমাদের সকলকে। তো বিদ্যুৎ দার এই ভিডিওটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। একদম বিদ্যুৎ দা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, অনুগ্রহ করে প্রত্যেকেই শুনবেন, তাহলে আপনার পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে স্টকটা আপনি খুঁজবেন আপনার পছন্দ মতো, সেটা কোথা থেকে খুঁজবেন, সেটা হচ্ছে অবশ্যই স্ক্রিনার ওয়েবসাইটে। ঠিক আছে, স্ক্রিনার ওয়েবসাইট যেটা আপনাকে এই নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট লেখা আছে, এখান থেকে আপনাকে লগ ইন করে নিতে হবে আপনার ইমেল আইডি দিয়ে। ঠিক লগ ইন করে নেওয়ার পরেই আপনি লগ ইন করা হয়ে গেল, তারপরে দেখবেন এইখানে একটা অপশান আছে স্ক্রিনস। ঠিক আছে, স্ক্রিন বলে একটা অপশান পাবেন, এই যে দেখে নিন নিচে সেকেন্ড অপশানটা। এই অপশানটার মধ্যে আপনি ক্লিক করলেই এই রকম একটা ওয়েবসাইট খুলে যাবে। এবারে তারপরে যত কিছুই আপনি খুঁজবেন সেটা সম্পূর্ণ এই জায়গাটায় ক্রিয়েট নিউ স্ক্রিন। এবার আমি চলে আসছি সরাসরি বিদ্যুৎদার কাছে। বিদ্যুৎদা আপনাদের ডিটেলসে বুঝিয়ে দেবে সম্পূর্ণ ব্যাপারটি, কিভাবে খুঁজবেন, কি করে আপনি আপনার পছন্দের স্টকটি খুঁজবেন অতি সহজভাবে, একদম এক ক্লিকে বেরিয়ে যাবে। স্টক মার্কেটে প্রচুর কোম্পানি আছে, 7 থেকে 8,000 কোম্পানি আছে। এত কোম্পানির মধ্যে কোন কোম্পানিটা আপনি চাইছেন আপনার পছন্দ মতো, আপনার কি কি ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলো কোন কোম্পানিটা, একদম খুব সহজভাবে বুঝতে পেরে যাবেন। তো দেখতে থাকুন, আমি চলে আসছি বিদ্যুৎদার কাছে। ধন্যবাদ। নমস্কার। আমাদের মধ্যে মাঝে মাঝে আলোচনা হয় যে কিছু স্টকের নাম বলুন, ভালো স্টক অনেকেই জানতে চায়। তো এগুলোর কতবার জিজ্ঞেস করবেন আর অন্যরাই বা আপনাকে বলতে যাবে কেন? নিজে নিজে বের করতে শিখুন। তো কিভাবে নিজে বের করা যাবে সেটার উপরে আমি কিছু বলতে চাই। স্ক্রিনারের থ্রু দিয়ে আমরা সবকিছু বার করতে পারি। প্রথম কথা হলো, আমি যে স্টক খুঁজতে যাচ্ছি সেই স্টক নিয়ে কি করব সেইটা আগে ঠিক করতে হবে। যদি আমি সেই স্টকটা নিয়ে লং টার্মের জন্য ইনভেস্ট করতে যাই তাহলে তার সার্চিং পদ্ধতি একরকম হবে। লং টাইমের জন্য করতে চাই মানে হচ্ছে একদম ডিপ বাই করতে হবে, একদম বটম যতখানি কমে সম্ভব আর কি, সেইখানে যে স্টক আছে সেইগুলো খুঁজে বের করতে হবে। তার ফান্ডামেন্টাল চেক করতে হবে, যদি ভালো স্টক হয় এবং প্রাইস যদি একদম সঠিক হয় তাহলে সেটা লং টার্মের জন্য কেনা যেতে পারে। আর যদি সুইং ট্রেডিং এর জন্য নিতে হয় তাহলে ফান্ডামেন্টাল মোটামুটি হলে চলবে, কিন্তু বাকি টেকনিক্যালটা দেখতে হবে, সেই স্টকের টেকনিক্যাল কোন পজিশনে আছে, সুইং এর উপযুক্ত কিনা। সুইংটা মানে শর্ট টার্ম সুইং হতে পারে, মানে একদিনের মধ্যে হতে পারে, যাকে আমরা ইন্টারডে বলি, আর কিংবা 4 থেকে 40। আমার ফান্ডা সিম্পল, আমি 4 থেকে 40-এ সুইং করতে পছন্দ করি। আর যখন সুইং শুরু হবে তখন সুইং শেষ না হওয়া পর্যন্ত সুইং এ থাকতে হবে।
এই নয় যে সুইং প্রাইস বেড়ে বেড়ে যাচ্ছে, আমি বিক্রি করে দিয়ে প্রফিট বুক করে বেরিয়ে গেলাম, সেটা নয়। ও প্রাইস বেড়েতে বেড়েতে বাড়তে বাড়তে একসময় কমা শুরু করবে, সেই সময় বেরোতে হবে। আমি আগেও অনেকবার বলেছি এটা। তো এটা হলো ব্যাপার। এবার আমি মোটামুটি এখানে ফোকাস করতে চাইছি দুভাবে। একটা হচ্ছে আমি বলে দিচ্ছি যে যারা লং টার্মের জন্য ভালো ফান্ডামেন্টাল স্টক খুঁজে বার করতে চায়, তারা স্ক্রিনারে আসবে। এই স্ক্রিনটা আমি খুলে রেখে দিয়েছি, এবং এখানে একটা যার আছে আর কি, ইউজার ইউজার আইডি থাকতে হবে। যে প্রোফাইলে যে ইউজার আইডি আছে, আমার ইউজার আইডি দিয়ে অলরেডি লগ ইন করা আছে, তো সেই জন্য আমি ওটা খুলে রেখে দিয়েছি। এবার আমি যখন স্টক সার্চ করতে যাব, তখন আমাকে করতে হবে কি, এই স্ক্রিনারের যে মেল পেজ, সেখানে আসার পরে ক্রিয়েট নিউ স্ক্রিন দেখা যাচ্ছে। ক্রিয়েট নিউ স্ক্রিন এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো এখানে ক্রিয়েট নিউ স্ক্রিন করব। করার পরে এখানে দেখা যাচ্ছে ক্রিয়েট এ সার্চ কোয়ারি। এইখানে আমার সার্চ কোয়ারিটা দিতে হবে। হুম। এখন যদি আমি চাই যে আমার লার্জ ক্যাপ না মিড ক্যাপ না স্মল ক্যাপ মাইক্রো ক্যাপ কোনটা আমি চাইছি, সেটাকে ডিসাইড করে দিতে হবে। তো আমি যে একটা কোয়ারি এইমাত্র দিয়েছি গ্রুপে, সেইটা আমি একবার লিখতে চাই, কি হয় দেখবো। আমি টাইপই করব। কোয়ারি লেখার নিয়মটা হচ্ছে আমি যেভাবে দিয়েছি গ্রুপে সেভাবেই করতে হবে। তবু একবার আমি লিখছি মার্কেট ক্যাপ, আমি টাইপ করব মার্কেট ক্যাপ, MARKET। মার্কেট ক্যাপিটালাইজেশন অটোমেটিক চলে আসবে, সিলেক্ট করতে হবে এখানে। আমি যদি চাই মার্কেট ক্যাপ যদি বেশি হতে হয়, গ্রেটার দেন, আমি ধরুন আমি ওইটাই দেবো, 1000ই দিচ্ছি। আপনাদের যদি লাগে 10,000, 20,000, 25,000, 30,000 দিয়ে দেবেন। এটা একটা দেওয়ার পরে যখন কোয়েরি একটা দেবো, পরে কিন্তু একটা অ্যান্ড লিখতে ভুললে হবে না। অ্যান্ড লিখে এন্টার, অ্যান্ড মানে হচ্ছে পরের লাইনে চলে আসবে। আচ্ছা, এটা মানে হলো একটা কন্ডিশনে অনেকগুলো কন্ডিশন দিচ্ছি। মার্কেট ক্যাপ যদি শুধু আমার লিস্ট করতে হয়, মার্কেট ক্যাপ যা 1000-এর বেশি, এটুকু দিয়ে রান দ্য কোয়ারি বললেই সব চলে আসবে। কিন্তু আমি অনেক চাই, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আমি লিখতে চাই। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এখানে চলে এসছে, এটা সিলেক্ট করব। এটা কি করতে চাই, আমি এটা করব গ্রেটার দেন, আমি 20% লিখতে চাই। কেউ যদি বলে না আমার 20% আমার দরকার নেই, আমার আরো বেশি লাগবে, লিখুন, কোনো অসুবিধা নেই। যার যা ইচ্ছা, মনে যা চায় সব লিখুন, কারোর পারমিশনের ব্যাপার নেই কিছু। হ্যাঁ, মার্কেট অ্যাপ হয়ে গেল। তারপর আমি লিখবো পিই রেশিও, প্রাইস টু আর্নিং রেশিও। আমি পিই লিখবো না, এখানে আমার রেডিমেড আছে। আমি যদি PRICE প্রাইস লিখি, আমার এইখানে আসবে প্রাইস টু আর্নিং, একটা আছে, প্রাইস টু আর্নিং চলে এলো। পি আমি চাই 20, কেউ যদি বলে আমি 20-র থেকে কম চাই, কেউ বলে 25-এর থেকে কম চাই। তো আমি একটু ব্রড রেঞ্জই রেখে দিলাম, লেস দেন 25 লিখে দিচ্ছি। 25 লেখার পরে কিন্তু অ্যান্ড লিখতে ভুললে হবে না, অ্যান্ড লিখলে পরের লাইনে চলে আসবে, ঠিক আছে? এবার আমি করব ডেট, যেন ডেট না থাকে, ডেট টু ইকুইটি, এটা পেয়ে যাব। ডেট টু ইকুইটি আপনার মনের ইচ্ছা মতো যা লাগবে, আমি 0.2%, 0.25% পর্যন্ত আমি পারমিট করেছি। কারো যদি বলে না আমার আরো কম মোলার কোম্পানি যদি থাকে, চলে আসবে, বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই, যা মনে আসবে। ডেট টু ইকুইটি হয়ে গেল। তারপর আমি চাই এখানে প্রমোটার হোল্ডিং। প্রমোটার প্রমোটার হোল্ডিং যদি আমি দেখি, এখানে আমার দরকার প্রমোটার হোল্ডিং গ্রেটার দেন 70%। 70% অ্যান্ড লিখলাম। হ্যাঁ, এখানে আমি ইচ্ছা করে লিখেছি এফআইআই হোল্ডিং। এফআইআই হোল্ডিং আমি লিখেছি, এটা আমার ফেভারিট থিং, আমার আমার চিন্তা ভাবনা এটাই। এফআইআই হোল্ডিং, আপনারা এখানে ডিআইআই হোল্ডিংও করতে পারেন। এফআইআই হোল্ডিং লেস দ্যান আমি 10% করছি এই কারণেই, আমি চাই এটা হিউজ সুইং করুক, সুইং আপ হোক। তো সুইং কখন করবে, যখন বড় প্লেয়াররা, কোয়ালিটি ইনভেস্টররা যখন ডাম্প করবে প্রাইস, মানে আরো কিনবে আর কি, ইনভেস্ট করবে, তো এফআইআই ডিআইআই করবে। এখন যদি তারা অলরেডি অনেক ইনভেস্ট করে বসে থাকে, তার আর বেশি কেনার স্কোপ থাকে না। সেই জন্য যেখানে কম দেখি, তারা, আমি যদি এখানে আগে থেকে বসে থাকতে পারি, তারা ইনভেস্ট করবে আর হুড় করে বাড়বে। এটাই হলো আমার পলিসি, আমি সবসময় এটাই করি।
তো লেস দেন এফআইআই হোল্ডিং, এটা তো পার্সোনাল ব্যাপার, এটা আমার পছন্দ, মানে যে আমি ঠিক একবার তার তো কোনো মানে নেই। যা নিজের নিজের পছন্দ অনুযায়ী সে করবে। হুম, আপনার মাথায় আপনার আইডিয়া যদি আরো অনেক কিছু থাকে আপনি অ্যাড করুন, তারপর শেয়ার করুন গ্রুপে, এটা করলে ভালো, এটা করলে ভালো, নো প্রবলেম। এফআই হোল্ডিং লেস দ্যান 10%, কেউ এখান থেকে ডিআইএ হোল্ডিং করতে পারেন, আমি এফআইআই করে ছেড়ে দিলাম। প্লেজ পার্সেন্টেজ, প্লেজ পার্সেন্টেজ মানে হলো বেসিক্যালি যার প্রমোটার আছে তাদের স্টক কতখানি বন্ধক দেয়া আছে। তো আমি এখানে প্লেজ পার্সেন্টেজ ইকুয়াল টু ই দিয়ে দিয়েছি, এটা বোধহয় কেউ একজন দিয়েছিল এখানে, ইকুয়াল সেম কোথায় গেল, ইকুয়ালস 0। হুম, প্লেজ পার্সেন্ট ইকুয়ালস 0। হ্যাঁ, প্লেজ ইকুয়াল টু 0 আর কারেন্ট প্রাইস, এইটা আমি বললাম, যেটা আমি ইচ্ছা করে কারেন্ট প্রাইসের ব্যাপারটা দিয়েছি। কারেন্ট প্রাইস আমি দিয়েছি কারেন্ট প্রাইস লেস দ্যান ডিএমএ 50। তার মানে এটা এটা বুঝিয়ে দিলেই হবে, ডিএমএ যখন দেখা যাবে তখন বুঝতে পারা যাবে। ডিএমএ ডিএমএ লিখলে ডিএমএ 50 চলে আসবে, এখানে অটোমেটিক্যালি চলে আসবে। আমি লিখবো অ্যান্ড, লিখতেই হবে তবে পরের লাইনে। আর এখানে একটা কন্ডিশন দিয়েছি যে ডিএমএ 50 লেস দ্যান ডিএমএ 20, ডিএমএ 50 is less than ডিএমএ 200, ডিএমএ 200। এটা সব ট্রায়ালের জন্য এত সব দিচ্ছি, কেউ হয়তো গোল্ডেন ক্রসওভার কারোর চাই, গোল্ডেন ক্রসওভার হতে গেলে কি করতে হবে, ডিএমএ 50 মাস্ট বি জাস্ট গ্রেটার দেন ডিএমএ 200 আর প্রাইস মে বি গ্রেটার দেন ডিএমএ 500, ওইটা দিলেই হয়ে যাবে। ওই কন্ডিশনটা দেখে নিয়ে দিলেই আমরা গোল্ডেন ক্রসওভারের কোন কোন কোম্পানিগুলো পেয়ে গেলাম। মানে আমার মনের মধ্যে যা আসা সেটাকে যদি ঠিক মতো এখানে প্রকাশ করতে পারি কোয়ারির ভিতরে, আমি সেই স্টকগুলোর নাম পেয়ে যাব। এবার শুধু রান দিস কোয়ারি বলে নিচ্ছি, যে অ্যারো দিয়ে বাটন আছে, এখানে যদি চাপি আমি এখানে দেখে নিলাম 1 2 3 4 5, পাঁচটা মাত্র স্টক পেলাম এই কন্ডিশন দিয়ে। তার মানে কতগুলো স্টক থাকে ওখানে, মেবি 7-10,000 স্টক আছে, কতগুলো আছে আমি স্ক্রিনারে, কতগুলো স্টক আছে, তো অতগুলো স্টকের থেকে বেরিয়ে আসবে এই আমি যেগুলো চাইলাম আমার নিজের ইচ্ছা মতো, যেগুলো আমার পছন্দ, বোধহয় 7,000-এর বেশি স্টক আছে, সেখান থেকে মাত্র 5টি স্টক বেরিয়ে এলো। এবার আমি এখানে কোয়েরিতে যেমন যেমন চেঞ্জ করবো সেরকম এগুলো ফিরে আসবে। এইবার আমার এই 5টা স্টকের উপর আমার স্টাডি করতে হবে। আমি যদি বিশ্বাস করি আমি যে কোয়ারিটা দিয়েছি সেটা ডিক্লেয়ার, সেটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, যেসবগুলো এইগুলো মানছে সেই কোম্পানিগুলো ফান্ডামেন্টালি স্ট্রং হবে, যদি এটা আমরা বিশ্বাস করি, তাহলে আমাকে বলতে হবে যে এই 5টা উপরে যে 5টা কোম্পানি দেখাচ্ছে এই 5টার ফান্ডামেন্টালি ভালো। এবার আমি এগুলো টেকনিক্যাল অ্যানালিসিস করে জেনে নেবো যে আগামী কাল এর কি হতে পারে, তারও রাস্তা আছে। সেই রাস্তার জন্য আমি বলে দিচ্ছি, এই যদি এখানে একটা স্ক্রিনশট নিতে পারি, এইখানে স্ক্রিনশট যদি নিলাম, এই স্ক্রিনশটটা ছোট করে নিলাম, নিয়ে এই কোম্পানির এইগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, এটা নিয়ে আমি যদি সেভ করে রাখি, হ্যাঁ, সেভ ফটো, সেভ করে রাখলাম। এবার আমি চ্যাট জিপিতে আমি দিয়ে দিতেই পারি, চ্যাট জিপিটিতে গিয়ে এবার আমি কি করব, ওই স্ক্রিনটা আমি নিয়ে আসবো, ফটোস, এইটা বোধ হয়, এইটা যদি অ্যাড করে দিই এখানে ফটোটা চলে এলো। হুম, এবার এখানে লিখুন প্লিজ অ্যানালাইজ above stocks for best profit and swing trading। যদি একটা কিছু দিই কি হয় এই দেখে, আমি জাস্ট ট্রায়াল বললাম, আর অনেক কিছু বলা যায়, এটা আমি বলে দিতে পারি কি বললে হবে। এবার এগুলো উপরে এখন চ্যাট জিপিটি কি করছে, ও আমার সেই ফান্ডামেন্টালি দেখছে নাকি, ফান্ডামেন্টালটাই চেক করে করে দেখছে, করে স্ট্রং ক্যান্ডিডেট বলে দিচ্ছে এখানে, এই যে গণেশ হাউসিং স্ট্রং ক্যান্ডিডেট, কেন স্ট্রং বলছে, হ্যাঁ, ওয়াচ লিস্ট, জিজিবি প্লাস্টিক্স, এগুলো সব বলে দেবে। হুম,
A best swing trading potential, consider Oswald Metal, Ganesh Housing, DDV Plastics, watch for volume and new base breakout. এবার ইউজ টেকনিক্যাল নিকেল লাইক ওটা আরো ভালো করে আমি বলবো আমি আরো পরে, যে এটাকে কি করলে চ্যাট জিপিটিতে আরো কি কমেন্ট দিলে আরো একদম কংক্রিট একটা নাম বলবে, তো এর বেসিসে আমরা বার করতে পারি যে কোনটা আমরা সুইং এর জন্য দেখবো। এবার বাকিটা নিজেদেরকে টেকনিক্যাল অ্যানালিসিস এর মাধ্যমে দেখতে হবে। তো এতখানি হেল্প বের করা যায়, এটাই আমার বক্তব্য আর কি। যে তিনটে মাত্র এতগুলোর মধ্যে তিনটে আমার নিজের পছন্দ মতোই বার করলাম, এগুলোকে দেখবো। এবার নিজেকে এইবার টেকনিক্যাল অ্যানালিসিস আমরা যেভাবে শিখেছি, বিবি ব্যান্ড বা আরএসআই, এগুলো সব অ্যাপ্লাই করে আমাকে দেখতে হবে যে এটা কোন সময় সুইং করবে সেইগুলো। এগুলো তো মানে ওশেন আর কি, এক একটা টেকনিক্যাল মানে হচ্ছে ওশেন, আমি এইটুকু যা বুঝেছি। মানে এর শেখার শেষ নাই। আর সেই জন্য একসঙ্গে সবগুলো আমরা যদি অ্যাপ্লাই করতে যাই পুরো ডুবে যাব। সেই জন্য যে এক একটা উম, জিনিসের উপরে আমাদের যদি মাস্টারি করা যায়, তাহলে সেটার বেসিসে অনেক কিছু করা যায়, এই আর কি। আরো অনেক কিছু বলার ছিল, পরে বলবো। থ্যাংক ইউ।